কোটালের জেরে বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধে ধস নামল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের পুরন্দর গ্রামে। অন্তত ৩০০ মিটারের বেশি এলাকা জুড়ে বাঁধে ধস নেমেছে। হোগল নদীর বাঁধে ধসের ঘটনায় এলাকায় যথেষ্ট মানুষ আতঙ্কিত। হঠাৎ ধস নেমে নদী বাঁধে এলাকার মানুষের দাবি, বারে বারে এই এলাকায় বাঁধে ধস নামলেও বাঁধ মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। ধস এর আগেও ৩-৪টে ধস নেমে গেছে, তাও ওই রকম মাটির বস্তা এটা ওটা দিয়ে খাঁচা টাচা ফেলছে, কিছু হচ্ছে না। তলা থেকে স্রোতটা এপাশ থেকে বইছে, তো স্রোতটা এপাশ থেকে বইছে, যার জন্য ভাঙা নেই। এখানে বড় বড় বোল্ডার ফেলার না হলে সে আর এই মাটির বস্তা দিয়ে কিছু টিকবে না। নেমেছে পরশু দিনকে বিকালের দিকে ভাটায়, বিশাল করে নেমে গেছে। এখানে এর আগে এর ওপাশে প্রায় ১০০ ফুট দূরে একটা বাঁধ ছিল, সে বাঁধটার ওপাশে গ্রাম ছিল, সে গ্রাম চলে গেছে, বাঁধ চলে গেছে, এটা নতুন বাঁধ। সে নতুন বাঁধও এই যাওয়ার দশায় পড়েছে। বর্তমানে বাঁধের যা পরিস্থিতি তাতে এলাকার সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। যেভাবে বাঁধে ধস নেমেছে তাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু না হলে অদূর ভবিষ্যতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে ভাসিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। অনেকদিন ধরেই এই বাঁধ লাগোয়া এলাকার অবস্থা খারাপ, মাঝে মধ্যেই ভাঙন হচ্ছিল, তবে এবার বড় আকারে ধস নেমেছে। এই তো মাটি নিচে থেকে খোরল হয়ে যায়, খোরল হয়ে গিয়ে আস্তে আস্তে করে নিচে ধসে পড়ে যায় আস্তে আস্তে করে। এবার আমরা থাকাটাই আমাদের মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কি করবো আমরা কি জানি বলতে পারছি না। আতঙ্কে তো থাকারই কথা, এরকম মাটি যদি এরকম ধস যদি নামতেই থাকে সমানে, শুধু পড়া যাবে কি জানি, কোথায় থাকবো। কালকে তো ওর বাবা খুব করে বলছিল যে কোথায় যাব আমরা সব নিয়ে, গরু ছাগল সবকিছুই তো আছে আমাদের। যদিও আপাতত নদীবাঁধে ধস মেরামতি শুরু করেছে প্রশাসন। কয়েকদিন আগে আমাবস্যার কোটালে নদীর ঢেউয়ের ঝাপটায় এই বিপত্তি ঘটে। আপাতত মাটির বস্তা ফেলা হচ্ছে। এছাড়াও শালবল্লা দিয়ে মাটি ধরে রাখার কাঠামো তৈরি করে নদী ধরে বসাচ্ছেন সেচ দপ্তরের কর্মীরা। আতঙ্কিত মানে আমাদের এই বাঁধ ভাঙলে তো এলাকা পুরো শুধু বাসন্তীর বিশাল একটা কয়েকটা মৌজা নিয়ে চলে যাবে। এ তো মানে ফসলের ক্ষতি হবে, এমনি পাবলিকের ক্ষতি হবে, ঘর বাড়ি ক্ষতি হবে। যেহেতু লবণ জল, আমাদের তো কিছুই থাকবে না, গাছপালা কিছুই থাকবে না, ফসল থাকবে না, প্লাস মাছ গরু আমাদের প্রাণী সবই তো নষ্ট হবে। এ প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, অত্যন্ত দ্রুত কাজ চলছে, ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতি করে দিলে আর সমস্যা হবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।